আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। এই সেই ভয়ঙ্কর ফেব্রুয়ারি মাস, সেই ভালোবাসা দিবসের মাস, সেই রক্তক্ষরণের মাস, কত কি ঘোরার দিন। আমার কথা ভাই, আমি এই 2 দিন যা দেখছি, আজকে 8 তারিখ, গতকাল ছিল রোজ ডে, আজকে ছিল প্রপোজ ডে সবার ভাষ্য অনুযায়ী। আমি কাল উদ্ভাস থেকে এক্সাম দিয়ে আসতেছি, শুক্রবার ছিল। ও মা, হাতের মধ্যে হাত ঢুকায়, গালের মধ্যে গাল দিয়ে ঘুষে ঘুষে, তারপর হচ্ছে চেঞ্জের তলে, অটোর তলে, রিক্সার তলে, এই গলি ওই গলি, এই চিপা ওই চিপা, কোথাও কেউ বাকি নেই। সবাই গোলাপ নিয়ে ছবি দিচ্ছে, সবাই গোলাপ, সবার হাতে গোলাপ। আমি আর আমার বেস্ট ফ্রেন্ডের কাছে ছিল না। আমার বেস্ট ফ্রেন্ডকে আমি বললাম আমাকে দিলেও তো পারিস। চালাক কী করছে, ওর বাপ ওর মায়ের জন্য আনছিল, মানে আমার আঙ্কেল আমার আন্টির জন্য আনছিল, ওইটাই সুন্দর মতো ছবি তুলে দিয়ে দিছে। সবাই ভাবছে কে না কে দিছে। এদিকে আমি তো জানি আমি বা দেওয়ার কেউ নেই। কী এক অবস্থা। আমার ফ্রেন্ডরা মনেও করে না যে ফ্রেন্ডশিপের খাতিরেও একটা ফুল দিই, এগুলা বোধ ওদের নেই। তাছাড়া আজকে গেছে প্রপোজ ডে, ভালো কথা। আজকে উদ্ভাসে এক্সাম ছিল, আসতেছে এক্সাম দিয়ে, এমনি জ্যাম, এমনি শরীর খারাপ, এগুলো দেখে মন মেজাজ খারাপ। তার উপর দেশের পরিস্থিতি ভালো না, এটি ভাঙ্গা ভাঙ্গি, ওখানে ভাঙ্গা ভাঙ্গি, এটা ভেঙে গেল, ওটা ভেঙে গেল, বিল্ডিং ভাঙ্গা, এই ভাঙ্গা, মানে কোনো তো পরিস্থিতি ঠিক নেই। আচ্ছা ভালো কথা, পরিস্থিতি ঠিক নেই, এর মধ্যেও তো আমাদের পরীক্ষার্থীদের খালি খাটাই লাগতেছে। আচ্ছা ভালো কথা, খাটলাম। ও মা, আসার সময় দেখি এক রিক্সার মধ্যে কাপল। আমি বুঝলাম আচ্ছা ঠিক আছে, কাপল ইটস নট আ নর্মাল ব্যাপার, কাপল হয়েছে তো কী হয়েছে, নর্মাল ব্যাপার, হইতেই পারে। ছেলে তার শালের মধ্যে মেয়ে ঢুকাই নিয়ে জড়াই যাচ্ছে। আমি বললাম ভাই, আমি বুঝলাম বাংলাদেশে ওই সিস্টেম নাই, ইন্ডিয়াতে আছে, তার মানে কি তুমি খুললাম এগুলা করে বেড়াবা না? আমি বুঝলাম মানুষ হাত ধরে হাঁটে, আমি বুঝলাম মানুষ এই তলে ওই তলে হাত দিয়ে হাঁটায়, আমি বুঝলাম, সবই বুঝলাম। তাই বলে এমনি, তাও মেইন রোড, যে মেইন রোড মানে সবাই ইউজ করে, দেখতে কেমন অড লাগতেছে। আমি যে কান্দা শুরু করছিলাম, ভাই তোর কি শুরু করছিস? আমি রিক্সার মধ্যে কান্দা শুরু করে দিয়েছি এটা দেখে। আমার বান্ধবী, আমার মা বলছে কাঁদতেছিস কেন? লাইক রিজন যদি বলি তাহলে তো হবে না বাছা ধন, শুনে তুমি নিজেই লজ্জা পেয়ে যাওয়া। তাই আমার সকলের প্রতি সতর্কবাণী, যাই করতেছেন সাবধানে করেন, এবং আপনাদেরকে বাকি সব ডের জন্য শুভকামনা। দেখি বেঁচে থাকলে অবশ্যই দেখা হবে আপনাদের সাথে।